আজকে আলুর পুর ভরা একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আলু এবং আটা দিয়ে তৈরি করেছি এই রেসিপিটা। খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। সকালে জলখাবারের জন্য অথবা রাতে ডিনারের জন্য যদি এই রেসিপিটা তৈরি করা হয়, অন্য কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। আর এই রেসিপিটা খেতে কিন্তু আলাদাভাবে সবজিরও প্রয়োজন পড়ে না। যেহেতু আলুর পুর ভরা থাকে, সেহেতু এই রেসিপিটা কিন্তু শুধুই বেশি ভালো লাগে। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন বন্ধুরা, আজকে আলু এবং আটা দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এর ভিতরে নিয়ে নিচ্ছি সাদা আটা। এখানে রেগুলার আটাও ইউজ করা যেতে পারে। আর দিয়ে দিলাম এর ভিতরে কিছুটা পরিমাণ জোয়ান, হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচের মতো সাদা তেল। এবার এই সব উপকরণ হাত দিয়ে বেশ ভালোভাবে একটু ময়ান দিয়ে নেব। সব উপকরণ ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেলে এর ভেতরে অল্প অল্প জল দিয়ে এর একটা ডো তৈরি করে নিতে হবে। যেমন আমরা রুটি পরোটা তৈরি করার সময় করে থাকি, ঠিক ডোটা সেরকমই হবে। জলটা কিন্তু অবশ্যই অল্প অল্প করে দিয়ে দিতে হবে। একবারে বেশি জল দিলে কিন্তু ডোটা পাতলা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে রুটিগুলো বা নাস্তাগুলো একেবারেই ভালো হবে না। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো যতক্ষণ এটা রেস্টে থাকছে ততক্ষণ আমরা আলুর পুর তৈরি করে নেব। আটাটাকে রেস্টে রাখার আগে অবশ্যই উপর থেকে অল্প একটু সাদা তেল দিয়ে মেখে নিতে হবে, তাহলে উপরের সারফেসটা কিন্তু শক্ত হয়ে যাবে না। বন্ধুরা এখানে পুর তৈরি করার জন্য সবার প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর ভেতরে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে, সাথে দিয়ে দিলাম 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি, আর একটু আদা দিয়ে দেবো গ্রেট করে। বন্ধুরা এখানে ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। এবার এই সব উপকরণকে একটু নাড়িয়ে নেব। তারপর এর ভেতরে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার এই দুটো উপকরণ একটু মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে যদি তাড়াতাড়ি পুড়ে যেতে লাগে তাহলে গ্যাসের ফ্লেমটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। আর দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি দিয়ে সব উপকরণ বেশ ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেজন্য এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর গ্যাসের ফ্লেমটা যদি বন্ধ করে থাকেন তাহলে অবশ্যই চালিয়ে নিতে হবে। এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে খুন্তি দিয়ে প্রেস করে একটু এই সব উপকরণের সাথে মিলিয়ে নিতে হবে। তো এখানে যদি আলু ম্যাশার থাকে তাহলে সেটা দিয়ে করলে বেশি ভালো হয়, আর যদি না হয় তাহলে গ্রেটার দিয়েও গ্রেট করা যেতে পারে। আর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। সব কিছুকে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিতে হবে। আমি এখানে একটা স্পুন বা হাতা দিয়ে এভাবে চেপে চেপে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। এতে করে নাস্তাগুলোর ভেতর যখন আলুর পুরটা ভরা হবে তখন আলুর মোটা অংশ থাকবে না, তো নাস্তাটাও ফেটে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এদিকে আমাদের পুরটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর 10 মিনিট এখানে হয়ে গেছে। আটাটা খুলে একবার ভালোভাবে মেখে নিলাম। তারপর এটাকে ছোট ছোট লেচি করে কেটে নেব। তারপর একটা লেচি এভাবে নিয়ে হাতের 2 বুড়ো আঙুলের সাহায্যে এভাবে একটা বাটির মতো শেপ দিয়ে নিতে হবে, আর ভেতরে পুর ভরে তারপর চারি সাইড থেকে মুখটাকে সিল করে দিতে হবে। তারপর হাত দিয়ে একটু প্রেস করে নিলেই কিন্তু একটা নাস্তা রেডি হয়ে যাবে। এভাবেও তৈরি করে নিতে পারেন। আর তা না হলে একটা রুটির ডো নিয়ে এভাবে অল্প একটু বেলে নিতে হবে, খুব বেশি বড় করে নয়, ছোট সাইজের করে বেলে নিয়ে মাঝখানে আলুর পুর দিয়ে তারপর চারি সাইড থেকে বন্ধ করে দিয়ে তারপর হাত দিয়ে একটু চেপে নিতে হবে, অথবা বেলনি দিয়ে হালকা করে একটু বেলে নিতে হবে। এই নাস্তাগুলো কিন্তু খুব বেশি বড় হয় না, মোটামুটি লুচির সাইজের হয়ে থাকে। তো আপনাদের যেটা সুবিধা সেভাবেই তৈরি করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের নাস্তাগুলো কিন্তু সব রেডি হয়ে গেছে। এই একইভাবে বাকি নাস্তাগুলোকেও তৈরি করে নেব। বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। আর আজকের এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, এখানে আমি 4টে নাস্তা তৈরি করে নিয়েছি। বাকিগুলো তৈরি করব তার আগে এই 4টে ফ্রাই করে নেব। তো যতক্ষণে ফ্রাই হবে ততক্ষণে বাকি নাস্তাগুলো তৈরি করে নেব। তার জন্য চলো একটা ফ্রাই প্যান বসিয়ে এতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আজকে আমি ডিপ ফ্রাই করছি না, শ্যালো ফ্রাই করছি, সেজন্য তেলের পরিমাণটা একটু কমই আছে। এখানে মোট 3টে নাস্তা এসেছে, তো 3টে নাস্তাকে দিয়ে তারপর এপিট ওপিট উল্টে ভেজে নেব।
যতক্ষণে এটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি বাকি নাস্তাগুলোও কিন্তু তৈরি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এগুলোকে বেশ ভালোভাবে দুই সাইড থেকেই লাল করে ভেজে নিয়েছি। এবার এই নাস্তাগুলোকে তুলে নিচ্ছি। এই একইভাবে সেকেন্ড ব্যাচের নাস্তাগুলোকেও কিন্তু তৈরি করে নেব। বন্ধুরা, আজকের এই নাস্তাটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ছোট বড় সকলেরই কিন্তু খুব ভালো লাগে। আর এটা শুধু সকালের জলখাবার অথবা রাতের ডিনারের জন্যই নয়, বরং যদি চান তাহলে কিন্তু লাঞ্চ বক্সেও দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রেও বাচ্চারা খুব মজা করেই খাবে। তো দেখুন বন্ধুরা, সেকেন্ড ব্যাচের নাস্তাগুলোও কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এবার এইগুলোকেও একই সাথে নামিয়ে নেব। বন্ধুরা, এই নাস্তাগুলো আমি অবশ্যই ভেতর থেকে আপনাদের দেখাচ্ছি। আর এই নাস্তাটা খাওয়ার জন্য কিন্তু আলাদাভাবে কোনো সবজি তরকারির প্রয়োজন পড়ে না, যেহেতু এর ভেতরে আলুর পুর ভরা আছে, সেহেতু শুধুই কিন্তু এই নাস্তাটা খেতে বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আজকের এই নাস্তাটি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি সকলের খুব ভালো লাগবে। আর এই নাস্তাটা কিন্তু ওপর থেকে বেশ ক্রিস্পি হয়ে থাকে আর ভেতরে থাকে আলুর পুর ভরা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভেতর থেকে কিন্তু বেশ ভালোভাবে ফুলে উঠেছে। আর এভাবে হাত দিয়ে প্রেস করলেই কিন্তু ভেঙে যাচ্ছে। উপরের সারফেসটা অবশ্যই মুচমুচে আছে, সেটাও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর দেখুন ভেতরে একেবারে আলুর পুরে ঠাসা। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করতে চলেছি। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।